রুটি পরোটার সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটি বুটের ডালের রেসিপি শেয়ার করব আজ। এই ডালটি অনেক ক্রিমি হবে, পোলাও এবং ভাতের সাথেও ডালটি পরিবেশন করা যাবে। এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নর্মাল ঠান্ডা পানিতে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালগুলো সেদ্ধ করে নিতে হবে, এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম। 1 কাপ ডালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। যেই কাপ দিয়ে ডাল মেপেছিলাম সেই কাপ দিয়ে পানিটাও মেপে নিলাম। এখানে কিছুটা লবণ ও অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে সবকিছু মিশিয়ে নিব। প্যানটা ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে একটা বলক আসার পর চুলার আঁচ একদমই কমিয়ে দিতে হবে। চুলার একদম কম আঁচে ডালটাকে সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পর দেখবেন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এখান থেকে অল্প কিছুটা ডাল একটা বাটিতে উঠিয়ে নিব। এই ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে পেস্ট করে নিব। এ পর্যায়ে ডাল থেকে পানিটা আলাদা করে নিতে হবে। ডাল ছেঁকে নেওয়ার পর বাড়তি পানিটুকু ফেলবেন না, এই পানি দিয়েই ডালটা রান্না করতে হবে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এই ছোলার ডাল রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। এখানে 2 টুকরা দারচিনি, 2টা এলাচ ও 3টা লবঙ্গ দিয়ে দিলাম। গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো এখানে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচি এরকম একটু বাদামি কালার হয়ে যাওয়ার পর এখানে একটা পাকা টমেটো কুচি দিয়ে দিতে হবে। আর হাতের কাছে যদি পাকা টমেটো না থাকে তাহলে না দিলেও চলবে। আর এখানে একটা টমেটোই দিবেন, একটার বেশি টমেটো কিন্তু দিতে যাবেন না। আমি মাঝারি সাইজের একটা পাকা টমেটো একদম কুচি করে কেটে নিয়েছি। টমেটো কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ কুচির সাথে ভেজে নিব। পেঁয়াজ কুচির সাথে টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে টমেটো একদম নরম হয়ে গেছে। এখন এখানে যেই ডালটা ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই পেস্ট করে নেওয়া ডালটাকে পেঁয়াজ কুচি ও টমেটোর সাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। ডালটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা পানি। ডাল সেদ্ধ করার পর যেই পানিটুকু অবশিষ্ট ছিল সেটাই এখানে ব্যবহার করছি। এবার এখানে বাটা মশলা অ্যাড করব। 1/2 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব। বাটা মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর এখানে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। ডালটা সেদ্ধ করার সময় আমরা হলুদ দিয়েছিলাম, তাই হলুদের পরিমাণটা একটু কমই দিলাম। 1/2 চা চামচ দিলাম মরিচের গুঁড়া। রান্নার শেষ পর্যায়ে আরও 1/2 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করব। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/2 চা চামচের থেকেও একটু কম পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আমি এখনই এখানে কোনো লবণ অ্যাড করব না, কারণ ডাল সেদ্ধ করার সময় আমরা কিছুটা লবণ দিয়েছিলাম। পরবর্তীতে লবণটা চেক করে তারপর অ্যাড করে দিব। গুঁড়া মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। আমি ডাল সেদ্ধ করার অবশিষ্ট পানিটাই ব্যবহার করছি। এখন এই সমস্ত মশলাটাই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে দিব। মশলার সাথে ডালটাকে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এখন ডালের জন্য পানি দিয়ে দিব। আমি ডাল সেদ্ধ করার পর অবশিষ্ট পানিটুকুই দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে এখানে আরও একটু পানি লাগবে, তাই কিছুটা নর্মাল পানি দিলাম। আপনারা ডালটা কতটুকু ঘন রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন। আমি লবণটা চেক করে নিয়েছি। এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানটা ঢেকে ডালটা আরও ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা পারফেক্টভাবে জাল হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে বুঝতে হবে ডালটা পারফেক্টভাবে জাল হয়েছে। দেখুন ডালটা অনেকটা ঘন ও আঠালো হয়ে গেছে। আবারও প্যানটা ঢেকে পাশের চুলায় ডালের জন্য একটা ফোড়ন তৈরি করব। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখবেন। ফোড়নের জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ডালের টেস্ট খুব ভালো আসবে। অল্প একটু আস্ত জিরা, 3টা শুকনা মরিচ, 4 থেকে 5 কোয়ার মতো রসুন কুচি ও কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সব কিছুই একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো এরকম অনেকটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর চুলার আঁচ একদমই কমিয়ে দিতে হবে। চুলার আঁচ একদম কমিয়ে দেওয়ার পর এখানে 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা দেওয়ার পর চুলার কম আছে এগুলো একটু ভেজে নিব। সবকিছুই হালকা একটু বাদামি কালার হয়ে যাওয়ার পর ফোড়নটা পাশের চুলায় গরম ডালের মাঝে দিয়ে দিতে হবে। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। ফোড়ন দেওয়ার পর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে গরম মশলাগুলো উঠিয়ে নিলাম। ডালটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। রুটি পরোটার সাথে এরকম একটা ক্রিমি ডাল থাকলে আর কিছুই লাগবে না। অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।
কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।